এই ডাল নিচ্ছি, ঠিক আছে? দেখো 2 পদের ডাল। কি রান্না করবো? এটা হচ্ছে নিজেদের হাতের কলইর ডাল, খেসারি খেসারি কলই খেসারি, যাই হোক। আর সাথে নিচ্ছি মসুর ডাল। মসুর ডাল হচ্ছে কেনা। কি রান্না করবা? ওই লাউডা? হ্যাঁ, লাউ দিয়া ডাল দিয়ে রান্না করবো। হ্যাঁ করো। এই যে কালকে লাউটা আনছো, কচি লাউ, এখন এটারে কাটবো ডাল দিয়ে রান্না করার জন্য। আর তুমি যদি ছোলা ভাজি খাও, ছোলা রেখে দেবো আজকে। ওদিন ছোলা তো ফালিয়ে দিছিলাম, না জানি কি করছিলাম না। আজকে দেখি লাউটা কেমন। কালকে তো দেখছিলাম নরম আছে, আজকে তো শক্ত হয়ে যাইতে পারে। দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ওয়াও, একদম কচি, সুন্দর না? আটি আছে ভিতরে? আছে, কিন্তু নরম। দেখছো, এই কচি লাউগুলো খাইতে মজা লাগে। ডাল দিয়ে আমার কাছে লাউ দিয়ে মজা লাগে। ইলিশ মাছ দিয়ে মজা লাগে, কিন্তু এখন ইলিশ মাছ নাই, তাই এখন ডাল দিয়ে খাবো। যেহেতু ভাজি করে খাওয়াবো, তোমাদের ছোলাগুলো মোটা করে কাটি না। একটা লাউ দিয়ে কত কিছু রান্না করা যায়। বিচি ভর্তা খাওয়া যায়, লাউয়ের ছোলা আলু দিয়ে ভাজি করলেও মজা লাগে। নরমগুলো অবশ্য, যেগুলো নরম থাকে ওগুলা। বুড়া লাউ আবার মজা লাগে না। লাউও মজা লাগে না, ছোলাও মজা লাগে না। এই লাউটা নরম আছে, এটা খাইতে ভালো লাগবে। উপরের আলটা এখনো দেখছো কেমন, মনে হতো না হাতে গাইতে পারে। সবজির দাম কমছে, ভালোই হয়েছে না আমাদের জন্য, সবার জন্যই ভালো হয়েছে। এতদিন তো শুধু সবজি খাইতেই পারিনি দামের জন্য, এখন একটু কমছে, জন্য এখন একটু সবজি খাইতে পারতেছে। সেই তো আমাদের মতো মধ্যবিত্তদের মানে ভোগান্তিটা একটু বেশি। দাম বাড়লে মানে সবারই, আমার মনে হয় কি সবারই কষ্ট হয়, কিন্তু এখন দাম বাড়লে তার কিছু করার নাই, খাওয়াই বন্ধ করে দেয় আর কি। দাম যখন কমে তখন খাই আমরা। দেখছো মশাইও আমারে খায়। আমি অর্ধেকটা ছিল্লা নিছি, এখন দেখি যতটুকু হয় ততটুকু দিয়ে ডাল রান্না করবো চিন্তা করছি। যদি কম হয়ে যায় তাহলে হয়তো একটু নেওয়া লাগবে, বুঝছো? এই যে দেখছো বেচিই নাই। লাউ দিয়া ডাল দিয়া আমি 2 পদের আজকে ডাল দিছি। 2 পদের ডাল দিলে মজা লাগে। ডাল যত বেশি আইটেমের দেওয়া যায় অত বেশি মজা লাগে, বুঝছো? লাউটা মসুর ডাল দিয়ে বেশি মজা লাগে, বুঝছো? ঘন করে যদি রান্না করি, আর যদি পাতলা করে রান্না করি না তাহলে বেশি একটা মজাই লাগে না। এখন লাউটা তো প্রায় কোটা শেষ। আউ দেখি কি কি আনছই? পোকা আছে নাকি? পোকা লাউ আনছে মানে উপরে এখান দিয়া পোক ঢুকছিল, বুঝছো? এই যে এই কালকে একটা পোকা দেখে এত ভয় পাইছি, মানে পোকাই পড়তে আছে আমার। ব্যাপার না, লেদা পোকা বলে এগুলো, নষ্ট করে ফেলাইছে, খেয়াল করি না কেনার সময়। না কিভাবে এই মরিচ কাটতে নিছি, মরিচের সাথে এখন পেঁয়াজটা কাটতেছি। আগে মরিচটা দেবো, এখন লাউটা দেবো। আমি আজকে তাড়াহুড়োর জন্য প্রেসার কুকারে দেখি, বুঝছো? নামাজ পড়তে যাবো, পেঁয়াজ কাটতে নিছি, পেঁয়াজ আর রসুন কাটবো। আসরের আজান দিছে, মানে আসরের নামাজ পড়তে যাবো। বিকাল বেলা আজকে রান্না বসাইছে। উজু করে আসছি। বিকাল বেলা রান্না বসানোর কারণ কি? রাতে যাতে গরম গরম খাইতে পারো শীতের দিনে। তাইলে কি দাওয়াত খাইয়েছো না? হইছে, দাওয়াত খাইছি তো কি হইছে, সকালে রান্না করে রেখে যাইতে পারতাম না? করি না, যাতে রাতে গরম খাইতে পারো। শীতের দিনে রাতে গরম খাইতে ভালো লাগে না? তাহলে প্রতিদিন রান্না করেন না? প্রতিদিন রান্না করি না, প্রায় তো রাতের বেলা আমার চুলা ধরানো লাগে, প্রায় তো লাগে। এখন তো প্রতিদিন তাহলে ভিডিও করে রাখবো, তাহলে মনে থাকবে তোমার। আজকে লাউটা রান্না করছি ডাল দিয়ে, এখন আমরা খাবো, দেখবো কেমন লাগে। এই যে একটু মেখে নিছি, এই যে লাউ ডাল খাইছি এতক্ষণ, এখন আবার খাবো। বেগুন ভাজছিলাম, ভেজে ভুনা করছি। বেগুন ভাজা আমার কাছে মজা লাগে, ভুনাটাও মজা লাগে। এখন দেখি বেগুন ভাজাটা খাইয়া কেমন লাগে, অনেক সফট।
মজা, একদম সফট বেগুনটা। অনেক মজা, অনেক অনেক, মাশাআল্লাহ।